বাংলাদেশের প্রতিটি অঞ্চল কিছু না কিছু দিয়েছে আমাদের, স্বাদের এক একটা নতুন ইতিহাস। কিন্তু কুষ্টিয়া সে দিয়েছে এমন এক মিষ্টি যেটার ভিতরে লুকানো আছে শিল্প, পরম্পরা আর শ্রম। তার নাম তিলের খাজা। কিন্তু এই খাজা তৈরি হয় শুধু মেশিনে নয়, মানুষের হাতে মন দিয়ে গড়া এক প্রক্রিয়ায়। প্রথমেই বড় চুলায় জ্বালানো হয় চিনি, চিনির সাথে দেওয়া হয় অল্প পানি। আস্তে আস্তে সেটা গলতে থাকে, আর একসময় তা পরিণত হয় লালচে আঠালো এক তরলে। এই গরম তরল ঢেলে দেওয়া হয় নিচে রাখা মাটির পাতাতনে। সেখানে কিছুক্ষণ রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার জন্য। ঠিক তখনই শুরু হয় তিলের খাজা টানার সবচেয়ে বড় মোহময় ধাপ। এক প্রান্ত গাছ বা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়, আর অন্য প্রান্ত হাতে নিয়ে টানতে শুরু করেন কারিগর। একবার দুবার নয়, পুনরাবৃত্ত টান, প্যাচ আর মুচড়ে একসময় তৈরি হয় ফাঁপা ও সাদা এক স্তর। এটি কুষ্টিয়ার খাজার আসল কারুকাজ। টানতে টানতে মিশ্রণটি লম্বা হতে থাকে, দেখতে সুতোর মতো, এক ধরনের রেশমি গঠন। শুধু অভিজ্ঞ হাতেই এই কাজ সম্ভব। একটু ভুল হলে পুরো খাজা নষ্ট হয়ে যেতে পারে। যখন কাঙ্ক্ষিত রং ও গঠন পাই, তখন তা মাপ অনুযায়ী কেটে ফেলা হয় ছোট ছোট অংশে। এই খণ্ডই পরবর্তীতে রূপ পায় আসল তিলের খাজায়। এরপর আরেকজন কারিগর প্রতিটি খণ্ডে তিল লাগান। তাজা ভাজা তিল ছিটিয়ে দেন খাজার উপরে, যাতে প্রতিটা কামড়ে মেলে মোলায়েম আর মচমচে এক তিলের খাজার স্বাদ। এই সব কাজ শেষে আছে প্যাকেটিং। প্লাস্টিক প্যাকেটের মুখ বন্ধ করা হয় মোমবাতির আগুনে। শুধু দক্ষতা নয়, প্রতিটি ধাপে থাকে পরিশ্রম আর ভালোবাসার ছাপ। এভাবেই তৈরি হয় কুষ্টিয়ার হাতে টানা বিখ্যাত তিলের খাজা। শুধু একটি মিষ্টি নয়, এ এক নিপুণ হাতের শিল্পকর্ম। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দেখে কাজ, কৌশল আর কুষ্টিয়ার গর্ব। তিলের খাজা, যেটা মুখে দিলেই গলে যায়, কিন্তু পিছনে থাকে শত শত টান, হাজারো ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম। এটাই আমাদের কুষ্টিয়া, এটাই আমাদের দেশীয় ঐতিহ্য, এটাই তিলের খাজা।